গত 12ই সেপ্টেম্বর আমি আর আমার 15 জন সঙ্গী বেরিয়ে পড়েছিলাম আমরা উত্তর পূর্ব ভারত দর্শনে। গন্তব্য ছিল মেঘালয়, শিলং, টাওকি, চেরাপুঞ্জি, বর্ষার দেশ ঘুরে বেড়ানো। আর তার আগে একদিন গুয়াহাটিতে থেকে কামাখ্যা মন্দির দর্শন করে বেরিয়ে পড়া। আর আজ 14 তারিখ আমরা গুয়াহাটি থেকে রওনা দিলাম শিলং। আর যাওয়ার পথে ঘুরে দেখে নিয়েছিলাম ব্রহ্মপুত্র নদীতে বোটে চড়ে উমানন্দ টেম্পল। অসাধারণ ছিল সেই অভিজ্ঞতা। আর সেই গুয়াহাটি টু শিলং তার সমস্ত তথ্য নিয়ে আজকে আসছি আমার এই পর্বে। গুড মর্নিং। আজকে 14ই সেপ্টেম্বর। আমরা এখন দাঁড়িয়ে আছি গুয়াহাটিতে। কালকে সুন্দর কামাখ্যা দর্শন করেছি, রাতে ভালো ঘুমিয়েছি। আমরা আছি অভিষেক হোটেল, পল্টন বাজার। বেশ ভালো হোটেল, বেশ সুন্দর হোটেল। আমাদের পুরো গ্রুপ নিয়ে আছে এই গাড়িতে। আমরা আজকে যাবো শিলং। সাইট সিইং করতে করতে শিলং ঢুকবো। আগে একটু ব্রেকফাস্ট করবো। আজকে কিন্তু আকাশ মেঘলা, কালকে বেশ গরম ছিল। আগে একটু ভেতরে ঢুকি, দেখাই আপনাদের। ব্রেকফাস্ট করে বেরোবো, কি ব্রেকফাস্টে করেছে দেখি। আর এই অভিষেক হোটেল আমি দেখাই। অভিষেক হোটেলটা বেশ সুন্দর, কিন্তু খারাপ না। রুমগুলো বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এসি রুম, সব ভালো রুম, এবং সার্ভিসও ঠিক আছে, ভালো যায়। যারা গুয়াহাটি শিলং ঘুরতে চান থাকতে পারেন। আমি রেট ফেট বলে দেবো, ফোন নাম্বারও দিয়ে দেবো। আগে একটু ভেতরটা চলুন দেখাই। অভিষেক হোটেল রিসেপশন, ভেতরটা বেশ সুন্দর, রুমগুলো খারাপ না। আমরা কালকে ভালোই ছিল। ব্রেকফাস্টটা করেছে এই যে আমাদের রান্নার ক্যাপ্টেন সন্তোষ দা। ব্রেকফাস্টে কি আছে আজকে? গুড মর্নিং, সব গুড মর্নিং। মানিদার শরীর কেমন আছে? হ্যাঁ, ব্রেকফাস্টে আছে হচ্ছে ছোলার ডাল, বোঁদে লুচি। সবাই বসে গেছি খেতে। ব্রেকফাস্ট করবো, করে আমরা বেরিয়ে যাব শিলংয়ের উদ্দেশ্যে, এবং সাইট সিইং করতে করতে শিলং ঘুরবো। এই যে কলেজ মোস্ট এলিজিবল ব্যাচেলার আমাদের মধ্যে, এলিজিবল ব্যাচেলার সাজা গোজা করে। কারণ ওই সন্তোষ দা কাউকে কথা বলতে দিচ্ছে না। ব্রেকফাস্ট করবো, করে বেরিয়ে যাবো। বেরিয়ে গেলাম আমরা গুয়াহাটি থেকে শিলংয়ের পথে। প্রথমে এখানে একটা মন্দিরে যাব ব্রহ্মপুত্র নদীর ওপরে, তারপরে আমরা বেরিয়ে যাবো শিলং, ভূমিয়াম লেক ফার্স্ট। এই আমরা সবাই গাড়িতে আছি, বসে পড়েছি। এখন এই জাস্ট রওনা দিলাম 10টা 20। সারাদিন ঘুরবো, ঘুরে বিকেলে ঢুকবো শিলং। দেখাবো পুরো রুটের সিনারি প্লাস এখানকার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। অসাধারণ একটা জার্নি হতে চলেছে মেঘের রাজ্যে শিলংয়ে। জট 8:30টায় আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেলাম শিলংয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য। গুয়াহাটি থেকে শিলংয়ের ডিস্টেন্স 90 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টা। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল সাইট সিইং করতে করতে যাওয়া। আর আমাদের এই ফোর্স গাড়ির ড্রাইভার লুৎপার ছিল, ভীষণ ভালো ছেলে। প্রথমেই নিয়ে গেল এমন একটা অসাধারণ অভিজ্ঞতা তৈরি করার জায়গা, সেই বোটে চড়ে ব্রহ্মপুত্র নদে উমানন্দ টেম্পল ঘুরে দেখা আমাদের কাছে ছিল আজকের দিনের অন্যতম সেরা প্রাপ্তি। চলে এলাম আমরা সেই ব্রহ্মপুত্র নদের ঘাটের কাছে, আর বোটে করে চললাম উমানন্দ টেম্পল। যারা গুয়াহাটি ঘুরতে আসেন তারা অবশ্যই কামাখ্যা মন্দির তো দেখবেনই, চেষ্টা করবেন এই উমানন্দ টেম্পল ঘুরে দেখার। অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স, আর ততোধিক সুন্দর এক বোট জার্নি। দুর্দান্ত ছিল আমাদের সেই অভিজ্ঞতা। এই ব্রহ্মপুত্র রিভারের ধারে এখন আমরা গুয়াহাটিরই এইটা কামানন্দ মন্দির যাব। এখান থেকে বোটে ক্রস করতে হয়। অসাধারণ একটা সুন্দর জায়গা, সুন্দর জার্নি। সেই জার্নিটা করবো, দেখাই। এইখানে 200 টাকা করে টিকিট পার হেড যদি আপনি কমন প্যাসেঞ্জারদের সাথে যান, আর পার্সোনাল গেলে 380 টাকা। 380 টাকা তো 380 अगर इंडिविजुअल कोई बोट लेंगे तो এখন আমরা আগে বোটে উঠি, তারপরে আমি দেখাই। কামাখ্যা মন্দিরের পর বেস্ট অ্যাট্রাকশন কামাখ্যা, ওই কামানন্দ মন্দির ওই দূরে দেখা যাচ্ছে, ওখানে যাব আমরা। এই বোটের ঠিক রূপটাতে উঠেছি কয়েকজন, সবাইকে উঠতে দেয়নি, বাকিটা সব ভেতরে। এটা একটা অসাধারণ জার্নি হতে চলেছে। কি ভিউ অসাধারণ! ব্রহ্মপুত্র ওপর নৌকা বোটে করে কামানন্দ
মন্দিরে যাচ্ছি, এটা কিন্তু একটা আমাদের দারুণ এক্সপিরিয়েন্স। বিউটিফুল, দারুণ দুর্দান্ত ভিউ। সামনে ব্রিজ দেখা যাচ্ছে, ইনি এখানে বসে আছেন, ইনি হচ্ছে মেন টেকনিক্যাল লোক, যিনি চালাবেন বোটটা, আসল কান্ডারি। আমরা এখানটা বসে উপর থেকে ভিউটা তুলে পুরো দেখাবো, কি দুর্দান্ত। বেশি লোক তো ছেড়ে দিল। আমরা এখন যাব এই কামানন্দ মন্দিরের কাছে, একদম পুরোটা নদীর ওপর, এই ব্রহ্মপুত্র নদের উপর ভেতর। অসম্ভব সুন্দর একটা জার্নি এবং অসম্ভব সুন্দর ভিউ, পুরোটা তুলছি, দেখুন আপনারা কিরকম অসাধারণ তার ভিউ। মেঘলা আকাশ, আকাশটা ক্লিয়ার থাকলে ছবিটা আরো ভালো আসতো। আমাদের সবাই বসে আছে এখানে গ্রুপে, আরো নিচেও আছে, সবাইকে উপরে উঠতে দেয়নি, খুব রিকোয়েস্ট করে উপরে উঠেছি। এখান থেকে ক্রুজও ছাড়ে সন্ধ্যেবেলা 7টা থেকে 9টা অবধি ক্রুজ হয়, উইথ ডিনার 2800 টাকা করে রেট পড়ে। আর এইটা 200 টাকা পার হেড টিকিটে আমরা যাচ্ছি, আপ ডাউন নিয়ে। ওয়ান্ডারফুল জার্নি। আচ্ছা, আমি প্রথমে মন্দিরটা উমানন্দ টেম্পল 1894 সালে তৈরি হয়েছে। কামানন্দ টেম্পল নেই, উমানন্দ টেম্পল। এই ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে যেতে হয়, সেই উমানন্দ টেম্পল আমরা এখন যাচ্ছি। একটা অনবদ্য জার্নি। আর এই সামনে যে জেটিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্টিমার পার্কিং, দারুণ সুন্দর। আসাম বা গুয়াহাটির অন্যতম সেরা আকর্ষণ এই বোটে চড়ে উমানন্দ টেম্পল দর্শন। ঠিক ব্রহ্মপুত্র নদের মাঝখানে এক দ্বীপের মধ্যে এই উমানন্দ টেম্পল, আর বোটে চড়ে এখানে পৌঁছানোর অভিজ্ঞতা অসাধারণ। আর এই বোটের টিকিট 200 টাকা পার হেড শেয়ারে গেলে, আর বোট রিজার্ভ করলে আলাদা ভাড়া। সামনে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, আইল্যান্ডটা, এটাই হচ্ছে উমানন্দ টেম্পল। 1894 সালে এটা তৈরি করেছিলেন। আমি পুরো ইতিহাসটা তুলে ধরবো, আগে ওখানে পৌঁছাই, দেখাই মন্দিরটা। অনবদ্য জায়গা এটা, গুয়াহাটির একটা অসম্ভব সুন্দর একটা আমাদের কাছে দ্রষ্টব্য স্থান হয়ে রইল। অবশ্যই কামাখ্যা মন্দির, সিদ্ধ সতীপীঠ, যেটা আমাদের কালকে ঘোরা হয়ে গেছে। আর গুয়াহাটির এই আকর্ষণটাও কিন্তু দুর্দান্ত। এই বোটে করে এই উমানন্দ টেম্পল আসা, এটা কিন্তু একটা দুর্দান্ত অভিজ্ঞতা। আমরা পৌঁছে গেছি এখানে। এইখান থেকে নেমে সিঁড়ি দিয়ে উঠে আমরা মন্দিরটা প্রবেশ করব, উমানন্দ টেম্পল। বিউটিফুল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, কোন পার? রোপওয়ে যেতে হবে? হ্যাঁ, রোপওয়ে, এখান থেকে রোপওয়ে। আচ্ছা, এইখানে একটা রোপওয়ে সিস্টেমও আছে পুরো ব্রহ্মপুত্রের উপর দিয়ে, এটাও একটা অসাধারণ। রোপওয়ের কত করে টিকিট? হ্যাঁ, 200 রুপিয়া না? আরে বাপরে, রোপওয়ের এক্সপিরিয়েন্সটাও কিন্তু দুর্দান্ত। ওই দেখুন, ওই ঘাট থেকে রোপওয়ে করে কিন্তু পুরোটা ওই অবধি যাচ্ছে। ওখানটা কি আছে? ওখানে মন্দির। আমরা যাব কোথায়? আমরা এই মন্দিরে। অনবদ্য এক্সপিরিয়েন্স। এটাও যেমন এক্সপিরিয়েন্স, রোপওয়েটাও কিন্তু দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হবে। এই আমরা ঢুকে গেছি উমানন্দ টেম্পল। এই আমরা উমানন্দ মন্দিরের দিকে যাচ্ছি। এটা এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, 60খানা সিঁড়ি আছে, তারপরে মন্দির যাবে। আমি পুরো দেখাচ্ছি। এখানে এই 60টি সিঁড়ি আছে, ক্রস করতে হবে। এটাও কিন্তু ক্লাসিক জায়গা। যারা গুয়াহাটি ঘুরতে আসবেন চেষ্টা করবেন এটা করে নেওয়ার। আচ্ছা, এখানে কিন্তু রোপওয়ে আছে আবার, এই ঈশানী ঘাট থেকে পুরো এপার থেকে ওপার অব্দি। ওটাও কিন্তু একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স, এবং ওটার টিকিটও 200 টাকা। চলুন দেখাই সামনের দিকে।
গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের মাঝখানে অবস্থিত এই ছোট্ট দ্বীপ উমানন্দ দ্বীপ, যা বিশ্বের সবচেয়ে ছোট জনবসতিপূর্ণ নদীদ্বীপ হিসেবে পরিচিত। এটা ব্রিটিশদের কাছে ছিল নাম ময়ূর পিক বা পিকক আইল্যান্ড। উমানন্দ মন্দির এই উমানন্দ দ্বীপেই অবস্থিত, যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। হিন্দু পুরাণ অনুসারে এই দ্বীপটি তৈরি হয়েছিল শিব কর্তৃক তার স্ত্রী উমার আনন্দবর্ধনের জন্য। দ্বীপটি ভাস্যাচল নামেও পরিচিত, যা ধ্বংসের স্থান বোঝায়। আর এই দ্বীপটি ভগবান শিবের সঙ্গে যুক্ত এবং নামকরণ করা হয়েছে দেবী উমা ও আনন্দ সুখ শব্দ থেকে, উমানন্দ। কথিত আছে যে শিব এখানে ভয়ানন্দ রূপে বাস করেছিলেন। কালিকা পুরাণ অনুসারে সৃষ্টির শুরুতে শিব এই স্থানে ভস্য ছিটিয়েছিলেন এবং তার স্ত্রী পার্বতীকে জ্ঞান প্রদান করেছিলেন। কথিত আছে যে যখন শিব এই পাহাড়ে ধ্যান করছিলেন, তখন কামদেব তার যোগব্যায়াম বন্ধ করে দেন এবং শিবের ক্রোধের আগুনে পুরে ছাই হয়ে যান, এবং সেই জন্যই এই পাহাড়টিকে বলা হয় ভস্যাচল। এই পর্বতটিকে ভস্যকূট বলা হয়। কালিকা পুরাণে বলা হয়েছে যে উর্বশী কুণ্ড এখানে অবস্থিত এবং এখানেই দেবী উর্বশী বাস করেন, যিনি কামাখ্যার ভোগের জন্য অমৃত নিয়ে আসেন, এবং তাই এই দ্বীপের নাম উর্বশী দ্বীপও। গুপ্ত পরবর্তী যুগের একটি পাথরের মন্দিরের প্রমাণ এই স্থানে দেখা যায়, আর এই স্থানেই মধ্যযুগের প্রাথমিক যুগের পাথরের ভাস্কর্য এবং খোদাই করা চিত্র রয়েছে। 1694 খ্রিস্টাব্দে অহোম রাজবংশের অন্যতম প্রবীণ এবং শক্তিশালী শাসক রাজা গদাধর সিংয়ের আদেশে বারফুকান গারকারিয়া হান্ডিকে উমা মন্দিরের ইটের মন্দিরটি নির্মাণ করেন। উমানন্দ টেম্পল দেখে এসে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের আজকের অন্যতম গন্তব্য মেঘের রাজ্য মেঘালয়ের শিলংয়ের উদ্দেশ্যে। আর এই রাস্তা ছিল এক অপরূপ রাস্তা। এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। যত শিলংয়ের দিকে রাস্তা এগিয়েছে, তত প্রাকৃতিক সৌন্দর্য দুহাত ভরে আমাদের কাছে উন্মুক্ত হয়েছে, উজাড় করে দিয়েছে এই প্রাকৃতিক সৌন্দর্য। মাঝে মাঝে বৃষ্টি মেঘ রোদের খেলা বলে দিচ্ছিল আমরা মেঘের রাজ্যে প্রবেশ করেছি। হ্যাঁ, মেঘালয়। দাঁড়িয়ে এখন আমরা ঠিক গুয়াহাটি শিলং রোডে। এই রাস্তাটা শিলং চলে গেছে, এখান থেকে আর 65 কিলোমিটার। আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। প্যাক লাঞ্চ ছিল আমাদের, সেই লাঞ্চ আমরা এখানে বসে খাচ্ছি। খেয়ে নিলাম, খেয়ে এবার আমরা রওনা দেবো শিলংয়ের পথে। আর যত মেঘের রাজ্যে প্রবেশ করছি, প্রকৃতি কিন্তু তত চেঞ্জ হতে শুরু করেছে। আকাশে মেঘ, ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর চারিদিকে সবুজ। অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। সেই পরিবেশ দিয়েই যাব, দেখাবো আপনাদের শিলং ঢোকার আগে। আজকে আমাদের ইচ্ছা আছে উমিয়াম লেক ঘুরে নেব। আর সকালবেলা অসাধারণ একটা বোট জার্নি করেছি ব্রহ্মপুত্র নদের ওপর, এবং সেই উমানন্দ টেম্পল দেখবার মতো। যারা গুয়াহাটি ঘুরতে আসবেন তারা অবশ্যই ওটা যাবেন। 200 টাকা করে এন্ট্রি টিকিট নিয়ে বোটে যেটা ঘুরে এসেছি, ফ্যান্টাস্টিক। আর এই রোড দুর্দান্ত। 65 কিলোমিটার এখনো বাকি। লাঞ্চ করব, হয়েই এসছে। এবার আমরা রওনা দেবো। বেরিয়ে লাঞ্চ করেই প্রবেশ করলাম মেঘালয়ের সীমান্তে। মেঘালয় শব্দের অর্থ মেঘের আবাসস্থল। ঠিক তাই, মেঘালয় পৌঁছানোর সাথে সাথেই বুঝতে পারলাম মেঘ রোদের খেলা আর অসম্ভব সুন্দর সবুজ প্রকৃতি। 1972 সালের 21শে জানুয়ারি আসাম রাজ্য থেকে 2টি জেলা নিয়ে মেঘালয় গঠিত হয়েছিল: ইউনাইটেড খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড় এবং গারো পাহাড়। মেঘালয় প্রায় 22,430 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যার দৈর্ঘ্য থেকে প্রশস্ত অনুপাত প্রায় 3:1। মেঘালয়ের উত্তর ও পূর্ব দিকে আসাম রাজ্য আর পশ্চিম দিকে বাংলাদেশ রাষ্ট্র অবস্থিত, আর রাজধানী শিলং। ব্রিটিশ ভারতের সময় একে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হতো, আর রাজ্যের প্রায় 70% বনভূমি।
গুয়াহাটি থেকে আজকে আমাদের গন্তব্য ছিল মেঘালয়ের রাজধানী শিলং, আর রাস্তায় দেখে নেওয়া শিলংয়ের অন্যতম সেরা লেক উমিয়াম লেক। আর রাস্তাতেই চলতে চলতে শুরু হয়ে গেল সেই অসাধারণ বৃষ্টি। এই গুয়াহাটি থেকে শিলংয়ের রাস্তায় মেঘালয় ঢুকে গেছি লাঞ্চ করে অন রোড। দেখুন মেঘের রাজ্যে প্রবেশের পর তার বৃষ্টির চেহারা, এই হচ্ছে তার বৃষ্টি। বৃষ্টির একটা প্রাকৃতিক অপূর্ব রূপ থাকে, সেই রূপটাও অসাধারণ। কি ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। এই হচ্ছে বৃষ্টির দেশের প্রবেশ। ওয়েলকাম টু রেডি স্টেট। একদম সেইভাবেই আমরা একদম ঢুকলাম। ঢোকার সাথে সাথে মেঘালয় ঢোকার সাথে সাথে মুষলধারে বৃষ্টি, আর তার সাথে সাথে প্রকৃতির অপরূপ রূপ। দেখাই আপনাদের সে বৃষ্টির চেহারা। যত শিলংয়ের দিকে এগিয়ে যেতে শুরু করলো, প্রকৃতি তত সুন্দর হতে শুরু করলো। মাঝে মাঝে বৃষ্টি, মেঘ, আর কখনো রোদ। এইভাবেই আমরা পৌঁছে গেলাম এই মেঘালয়ের রাজধানী শিলং। প্রায় 1500 মিটার উচ্চতায় অবস্থিত এই শিলং এক অসাধারণ সুন্দর পার্বত্য অঞ্চল। আর আজকে আমাদের প্রথমেই গন্তব্য ছিল শিলং শহরে ঢোকার আগে উমিয়াম লেক। এই আমরা জাস্ট শিলংয়ে ঢুকলাম, বৃষ্টি পড়ছে। উমিয়াম লেক এখানকার ওয়ান অফ দ্য বেস্ট দ্রষ্টব্য স্থান। সেই উমিয়াম লেকে এসে পৌঁছেছি। এখানে বোটিং করা যায়, এন্ট্রি ফিস এখানে 50 রুপিস। অসম্ভব সুন্দর একটা পরিবেশ, আর ক্লাইমেটটাও দুর্দান্ত। মেঘের রাজ্যে বৃষ্টির ভেজার মধ্যেও কোনো অসুবিধে কিছু নেই, ভালো লাগছে বেশ। একদম অন্যরকম রোমান্টিক একটা অ্যাটমসফিয়ার, সেরকম একটা পরিবেশে এখান দিয়ে আমি যাচ্ছি। দেখাচ্ছি আমি উমিয়াম লেকটা। এই লেকটা এখানকার ফেমাস লেক, সেই উমিয়াম লেক শিলংয়ের অন্যতম দ্রষ্টব্য স্থান। শিলং শহর থেকে মাত্র 10 কিলোমিটার উত্তরে অবস্থিত এই উমিয়াম লেক এক অসাধারণ। 1960-এর দশকে উমিয়াম নদীতে বাঁধ দিয়ে সৃষ্টি করা হয়েছিল এই উমিয়াম লেক। হ্রদ এবং বাঁধের অববাহিকা অঞ্চল প্রায় 220 স্কোয়ার কিলোমিটার বিস্তৃত। এই হচ্ছে উমিয়াম লেক, যার অসাধারণ। আর আমাদের এই সমস্ত ফুল গ্রুপ যাচ্ছে ছাতা মাথায়। বৃষ্টি পড়ছে, মেঘের রাজ্যে বৃষ্টি হবেই। আমরা সেই বৃষ্টির মধ্যেই পড়ে গেছি। এখানে বোটিং হয়, কিন্তু বোটিং করাটা বৃষ্টির মধ্যে যাবে কিনা জানি না। কিন্তু এখানকার অ্যাটমসফিয়ার, এখানকার বিউটি দেখবার মতো, সে অপূর্ব জায়গা। বিউটিফুল, এক্সেলেন্ট। আমি দেখাচ্ছি, সামনে নিয়ে যাচ্ছি। আমি এই ভিউ পয়েন্টটাতেই যাচ্ছি। ভিউ পয়েন্ট থেকে এখানে ওয়াটার স্পোর্টস হয়। এখানে সামনে কি দেখা যাচ্ছে ওয়াটার স্পোর্টসের সমস্ত রকম টিকিট কাউন্টারটা। বোটিং হয়, কিন্তু আজকে বৃষ্টিতে সেটা করা যাবে না, কিন্তু তাতে অসুবিধে নেই। কিন্তু যা ভিউ, সেটা ফ্যান্টাস্টিক। প্রকৃতি দিয়ে ঘেরা এই উমিয়াম লেক শিলংয়ের অন্যতম সেরা আকর্ষণ। আর এখানে প্রবেশ মূল্য 100 টাকা পার হেড। আর এখানে 4:30টার সময় বন্ধ হয়ে যায়। অসাধারণ এই উমিয়াম লেক, অবশ্যই শিলং এসে ঘুরে দেখবেন। এই দেখুন, এই সামনে ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে আমি পুরো লেকটা কভার করছি, এবং অনবদ্য জায়গা। এই কোনো কথা হবে না। শিলংয়ের আমরা জাস্ট এন্ট্রি করেছি উমিয়াম লেক দিয়ে। এরপরে শিলংয়ের লোকাল সাইট সিইং করবো কালকে। তার আগে ডাউকি, মাউলিডঙ্গ যাব। এখন আমরা আছি এই জায়গাটা কিন্তু অনবদ্য। পাহাড়ে মেঘের খেলা দেখবার মতো। বিউটিফুল জায়গা।
এক্সিলেন্ট, এক্সিলেন্ট। more beautiful than Uti Lake. 100 গুণ বেটার, 100 গুণ বেটার উটি লেকের থেকে। নৈনিতালের লেকের থেকেও এর বিউটিটা বেটার। এখন বোটিং করা হয়েছে, বোটিং করলে হেভি হতো কিন্তু। বোটিং বন্ধ আছে মনে হচ্ছে, বোটিং মনে হচ্ছে বৃষ্টির জন্য বন্ধ। আমি দাঁড়িয়ে আছি উমিয়াম লেকের সামনে, একদম উমিয়াম লেক এই সামনে ভিউ পয়েন্টটায় দাঁড়িয়ে আছি। একটা অনবদ্য জায়গা শিলংয়ের। আকাশটাও আজকে কিন্তু মেঘালয়ের এই রাজ্যের সাথে মিলে গেছে, মেঘের রাজ্য, এবং বৃষ্টি পড়ছে বেশ হালকা হালকা, কিন্তু ভীষণ রোম্যান্টিক ওয়েদার, একদম ক্লাসিক ওয়েদার। উল্টো দিকে মেঘের খেলা চলছে। এরকম গাছগাছালিতে ঘেরা লেক খুব কম আছে। ইনফ্যাক্ট আমার উটি লেকের থেকে অনেক বেটার লাগছে, এবং বোটিং হয় কিন্তু বৃষ্টিতে বোটিং করা পসিবল নয়, কিন্তু দরকার নেই বোটিং, তাছাড়াই এক্সেলেন্ট, দুর্দান্ত জায়গা। সামনে ওয়াটার স্পোর্টসের এখান থেকে কাউন্টার, বুকিং কাউন্টার, এখানে এইটা হচ্ছে সামনে দেখুন বোটিং কাউন্টার। এখানে বোটিং 9টা থেকে 4টে অবধি হয়। বোটিংয়ের এই কাউন্টার, বোটিংয়ের কত ফিজ আমি জেনে নিই, আর বুকিং কাউন্টার থেকে আমি জেনে নিচ্ছি এখানে বোটিং করতে গেলে কত টাকা বোটিং চার্জ, কত বোটিং फीस कितना है दादा, बोटिंग फीस कितना लिखा हुआ है ना, यहाँ पे लिखा हुआ है बोटिंग फीस। হ্যাঁ, পার বোট। স্পিড বোট আছে 1500 টাকা নেয়। অ্যানাকোন্ডা বোট পার বোট 5 মিনিট, ক্যাপাসিটি 10 পার্সন। আর বোটিং সব রকমেরই আছে এখানে। আর স্পিড বোট 3 জনে 600 টাকা 5 মিনিট। ঠিক আছে, বোটিংটা খুব এমার্জেন্সি এখানে কিছু নয়। প্রাকৃতিক পরিবেশটা এখানকার অনবদ্য, লেকটা বিউটিফুল, দুর্দান্ত লাগছে। হচ্ছে বোটিং পয়েন্ট, এখান থেকে বোটিংটা হচ্ছে। দেখুন বোটিং বোটগুলো আছে, যাচ্ছে অনেকে। এই বোটিং পয়েন্ট সবই স্পিড বোট, কোনোটা 5 মিনিট করেই কভার করে। এই হচ্ছে বোটিং পয়েন্ট। এই সামনে থেকে বোটিংটা চলে, বিউটিফুল। তো এখানে একটা সুন্দর ওয়াটার স্পোর্টস কাফে আছে, এখানে বসে এক কাপ কফি তো খেতেই হবে, নাহলে এই পরিবেশটা এনজয় করতে পারবো না। বৃষ্টির পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এখানে বসে এক কাপ কফি। ভেতরে ঢুকি আগে। শিলংয়ে অবশ্যই এই উমিয়াম লেকে আসুন, আর এই কাফেতে ঢুকে, বেশি দাম না, 40 টাকায় কফি, বিউটিফুল কফি। একটা কফি নিয়ে এখানে ভিউ দেখুন, আমি দেখাই ভিউটা আপনাদের, কি অসাধারণ ভিউ। এই কফি খেতে খেতে বসে ভিউ দেখা, এটাও একটা বিউটিফুল। দেখুন, দেখাই ভিউটা। মেঘলা আকাশ, মাঝে মাঝে বৃষ্টি, অসাধারণ এক প্রাকৃতিক পরিবেশের মধ্যে উমিয়াম লেক দর্শন আমাদের কাছে ছিল শিলং শুরুর এক অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। উমিয়াম লেক দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর শিলংয়ের অন্যতম সেরা আকর্ষণ পুলিশ বাজার, আর আমাদের হোটেলটাও ছিল একদম পুলিশ বাজারের কাছে। উমিয়াম লেক ছাড়ার পরেই আমরা যত শিলংয়ের দিকে এগোতে শুরু করলাম, তত প্রাকৃতিক পরিবেশ, মেঘের খেলা অসাধারণ সুন্দর হতে শুরু করলো। আর যখন শিলং শহরে আমরা প্রবেশ করে ফেললাম, তখন শিলং শহর যেন মনে হচ্ছে বিদেশে এসেছি। অসাধারণ এই শিলং শহর আমাদের কাছে কিন্তু সত্যি দুর্দান্ত এক অভিজ্ঞতা ছিল। আর আমরা হোটেলে ছিলাম গ্রেস হোটেল, একদম পুলিশ বাজারের কাছে। পরিষ্কার পরিচ্ছন্ন আর পাইন ফরেস্টে ঘেরা এই শিলং শহর অসম্ভব সুন্দর। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা পুলিশ বাজারের কাছে, আর তখন সন্ধে হচ্ছে, আর শিলং শহরের রূপ অপরূপ। দেখতে দেখতে আমরা সেই জমজমাট পুলিশ বাজারের কাছে পৌঁছে গেলাম আমাদের হোটেলের কাছে।
এখন বাজে ঠিক 9টা। আমরা দাঁড়িয়ে আছি শিলং পুলিশ বাজার। এই সামনে আমাদের গ্রেস হোটেল, ঢুকেছি সন্ধ্যাবেলা। এই গ্রেস হোটেল, কালকে আমি হোটেলটা দেখাবো, ভালো হোটেল একদম পুলিশ বাজারের মধ্যে। এখানেই আজকে রাত্রিরে থাকবো। কাল সকালে আমরা যাব ডাউকি মাওলিনং। আজকে সারাদিনে দুটো দুর্দান্ত জায়গা ঘুরেছি। গুয়াহাটিতে ব্রহ্মপুত্র রিভার বোটে করে গিয়ে উমানন্দ টেম্পল, আর শিলংয়ের অন্যতম বিখ্যাত লেক উমিয়াম লেক, বিউটিফুল। শিলং লোকাল সাইট সিইংও করবো। আজকে আমার এই এপিসোড এখানেই শেষ। দেখা হচ্ছে আগামী এপিসোডে কালকে ডাউকি মাওলিনংয়ের। আর হোটেলটাও দেখাবো, গ্রেস হোটেল, ভালো হোটেল, পুলিশ বাজার, জমজমাট বাজার জায়গা। রাত্রির এখন 9:10, বন্ধ হচ্ছে সব দোকান। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, গুড নাইট। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। মেঘালয় সিরিজের আজকের এই পর্ব এখানেই শেষ। শিলং পৌঁছে আমরা হোটেলে রেস্ট নিয়ে পরের দিন থেকে বেরিয়ে পড়েছিলাম চেরাপুঞ্জি, ডাউকি আর মেঘালয়ের মাওলিনং এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ দেখতে। এই সবই আসবে আমার পরবর্তী এপিসোডের সিরিজ ধরে। এই মেঘালয় সিরিজ আমাদের কাছে এক অসাধারণ অভিজ্ঞতা। আপনারা দেখতে থাকুন আগামী পর্বগুলো, যে পুরো মেঘালয় সিরিজ। আর যদি ভালো লাগে, হ্যাঁ অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে মেঘালয়ের আর এক অসাধারণ জায়গা, বৃষ্টির রাজ্য চেরাপুঞ্জিতে। ভালো থাকবেন, গুড নাইট।